নমস্কার বন্ধুরা, মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার এসে গেছি। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুভ সকালে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমি হচ্ছে কি আমার পরিবারের সকলকে নিয়ে আজকে দীঘার ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। তো দেখো, ভোর 4টায় উঠে রেডি সেডি হয়ে এসে গেছি নদীর ঘাটে। তো দেখো, এত কুয়াশা পড়েছে বন্ধুরা, কি বলবো। তার জন্য আমরা 5:30টায় যে পাড়িটা পার হব সেটা না পেয়ে সেটা পেলাম 7:30 বাজতে। আর ট্রেনটাও তাড়াতাড়ি ছিল। তো কি করব, কপালে দুর্ভোগ থাকলে দুর্ভোগ তো ভোগ করতেই হবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় অন্ধকার। আমি এই ঠান্ডাতে সকল পরিবারের লোককে নিয়ে এখানে চুপ করে বসে রইলাম। অবশেষে দেখো 7:30 বাজতে পাড়ি পার হয়ে যদি বা এলাম, ট্রেনের আর দেখা নেই, ট্রেনের দেখা নেই। তারপরে 9:45 নাগাদ করে ট্রেনে উঠলাম। তা অবশেষে অনেক কষ্ট করে ট্রেনে উঠলাম। ওই তো দেখো, ট্রেন পেয়ে গেছি, দীঘায় লোকালে করেই যাচ্ছি। তো দেখো, সবাই মিলে বসে আছি। মানে একটু অনেকটা অনেকটা দেরি হয়ে গেল। যে জায়গায় আমরা 11:30 12টা বাজতে নামতাম, সে জায়গায় আমরা হয়তো 1:30 2টো বাজতে নামবো। বুঝতে পারছো কতটা লেট। তো পেটে তো খিদে পেয়েছে খুব জোরে। তা সময় স্টেশনেও কিছুটা খাবার খেয়েছি। এখানে নতুন গুড়ের বড় বড় রাজভোগ দেখতে পাচ্ছ, একটু খেলাম। মানে তখন মনটা ভালো ছিল না বলে তোমাদের আর কিছু শেয়ার করিনি। তা একটু রসগোল্লাটা খেলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো সবাই মিলে আনন্দ মজা করছি। দেখো না, খেতে গিয়ে রসটা পড়ে গেল, তো আমার পিছনে সবাই লেগেছে। আর খুব আনন্দ মজা করছি, কারণ সকলে আমাদের সঙ্গে আছে। তো অবশেষে, তো হাই গাইস, দেখতে পাচ্ছ অবশেষে পৌঁছে গেলাম দীঘায়। তো মনটা তো খুব ভালো। বলি তাড়াতাড়ি হোটেলের মধ্যে লাগেজটা রেখে দিয়েই আমরা বলি কোথায় সমুদ্র ঘাটটা আছে দেখবো। তা দেখলাম যে আমাদের হোটেল থেকে একদম একটুখানি গেলেই, মানে সামান্য গেলেই। তো ওই করে দেখো তাড়াতাড়ি করে হোটেলের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। আমরা নিউ দীঘায় নেই, আমরা ওল্ড দীঘায় আছি। তো আমরা সিএসসিতেই আছি, মানে একদম কাছে, খুব সুন্দর। কিন্তু এখানটা লোকজন কম। একটা সামনে আর একটা ঘাট আছে, তো ওইখানে সবাই আছে। কিন্তু আমাদের এখানে আমি যেদিনকার গেছি না, ওই দিনকারই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওখানে গেছে। তো ওই করে মানে রাস্তাঘাট সব বন্ধ, ব্যারিকেড করে দিয়েছে। ওই করে সব ঘুরে 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 যেতে হবে। তো আমি বলি আমি আর যাব না, চলো এইখানটায় একটু গিয়ে আনন্দ মজা করে আসি। তো সবাই মিলে একটুকুনি, তোমার দাদাভাই আসেনে, উনি রান্না করছেন আর আমরা এই দেখো সব মজা করছি, কি ভালো লাগছে। তো আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি সন্ধেবেলা। দেখো, কারণ হচ্ছে ফোনে একটুকু চার্জ ছিল না, ফোনে চার্জ ফার্জ দিয়ে সন্ধেবেলা আমরা নিউ দীঘার উদ্দেশ্যে বেরালাম। তো দেখো, ঢেউসাগরে ঢুকে পড়েছি। ঢেউসাগরে টিকিট কেটে ঢুকতে হয়। তো ঢেউসাগরটা এত সুন্দর এত সুন্দর, তোমাদের কি বলবো, রাত্রিবেলাতে এত সুন্দর লাগছে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। ওই দেখো বরকি, যে যার হাতে ফোন আছে বুঝতেই পারছো, যে যার মতো ভিডিও করছে, সেলফি করছে। উফ, মানে কেউ কারোর সঙ্গেই নেই, সব আলাদা আলাদা। দেখতে পাচ্ছ আমি একাই, আর ওর যে যার মতো সে তার দেখছে। এখানে অনেক কিছু আছে, বাচ্চাদের টয় ট্রেন, স্পিড বোট, তারপরে সেই কত কি বলবো, এখানে সব চড়ার জিনিস আছে, রোপও আছে, তুমি যেটাই চড়বে সেটাই এখানে আছে। তো আমি তো কিছু চড়ি না, আমাদের ছুটকি খুব বায়না করছিল। আমি থাক আর বায়না করুক, ও রাত্রিবেলা ওই সব চড়াতে হবে না, কোথায় কি হবে জলের মধ্যে, সে তো বায়নায় করে যাচ্ছে, এ করবো মাম্মাম, ওই করবো পাপা, এই চড়বো। আমি কিছু করতে হবে না, শুধু দেখ, সে বাচ্চা মানুষ তো বায়না করছিল, কিন্তু চড়তে দিনই, শুধু দেখলাম। এই দেখো কি সুন্দর, এটা জাহাজের মতো করে বানিয়েছে ময়ূরের সঙ্গে, খুব সুন্দর লাগছে। লাইট পড়েছে তো বন্ধুরা, এত সুন্দর লাগছে কি বলবো। বিশাল বড় বড় জিরাফ করেছে, মানে দেখার মতো জিনিস আছে ভিতরটায়। তো অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি। তো এবার বাইরে বেরিয়ে এলাম, এসে দেখো এটা হচ্ছে নিউ দীঘার সব মার্কেট এইগুলো। তো এইগুলো একটু ঘুরলাম বেড়ালাম। তো এই দেখো, এই যে এইটা পুরীর মন্দিরের মতো মন্দির বানিয়েছে না, সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমরা দেখেছি, আমাদের খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে পুরোটা ঠিকঠাক শেয়ার করতে পারিনি, কারণ অটোর মধ্যে যাচ্ছি, তো একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই দেখো, এবার এইগুলো সব একটু মার্কেটে বেশি কিছুই কিনলাম না। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ঘরের মধ্যে চলে এসছে। ওই দেখো, সবাই মিলে কফি ফফি খাওয়া হলো, বাইরে ফুচকা ফুচকা সব খেয়েছিলাম। তারপরে ওই দেখো আমাদের বরকি তো জানো,
মানে কথা খুব ভালো, তো নাচ নাচ মানে নাচতে পারে, আর ও নাচ করতে খুব ভালোবাসে। ওকে নিয়ে সব ওর দাদারা আমরা সবাই বসে বসে খুব মজা করলাম, আনন্দিত আছি, কোনো চিন্তা নেই ভাবনা নেই, সবাই তো আছে না। তো ওই করে দেখো কি ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি হোটেলটা, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, ওই করে পাচ্ছি নি। ওই দেখো এখানে এসি আছে, একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, ওইটা ওয়ার্ডরোব করতে জামা কাপড় আছে, তো দুটো বিছানা আছে। মানে মোটামুটি সন্ধ্যাটা এবার খেয়ে দিয়ে আর শুয়ে পড়বো, মানে দুপুরের হচ্ছে কি মাংস ভাত আছে, সবাই মিলে খেয়ে দে আর শুয়ে পড়বো। দুটো ঘর নিয়েছি, ওই ঘরেও আছে তোমাদের দাদা ভাই, আমার দেওর ওই ঘরে আছে। তো তারপরের দিন সকাল হয়ে গেছে, সকালবেলা লুচি আলুর দম খেয়ে তোমাদের দাদাভাইকে বলি চলো এখন স্নান করতে হবে না, তুমি সমুদ্রটা দেখবে চলো, একদম কাছেই বলে তোমাদের দাদাভাইকে নিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমি একটু ঢং করছিলাম, মানে একটু বেড়াতে গেছি, একটু তো ঢং করতেই হবে। তো সকলের হাতেই ফোন, কে কার সঙ্গে থাকবে বলে, যে যার মতো সে তার মস্তি করছে, আনন্দ করছে। তো দীঘায় এসেছি আর একটু ছবি তুলবো না, তো তা কখনো হয়? আর আমরা তো ছবি তুলতে খুবই ভালোবাসি। তো দেখো একটু ছবিগুলো তুলে নিলাম স্মৃতি করে রাখার জন্য। তো নিজের মতো নিজে একা একাই সেলফি তুলছি, একটু ছবি তুললাম। তোমাদের দাদাভাই তো একদম ছবি তুলতে চায় না, তাকেও একটু টেনে টুনে নিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এরকম করলে আনন্দ মজা করলাম। এই তো আবার কি বলো, এইটুকুতেই অনেক। তো একদম বেরোনো হয় না, তার তার থেকে যে একটু বেরিয়ে দুদিনের জন্য ছুটি করে যে একটু সময় কাটালাম পরিবারের সঙ্গে, এতেই অনেক। তোমাদের দাদাভাই বলে এতেই অনেক খুশি, কারণ ওনার যা ডিউটি এমার্জেন্সি, উনি একদম বেরোতে পারেন না, ওই করে একদম ঘুরতে বেড়াতে যাওয়া হয়নি। আর বড় মেয়ে আর ছোটো মেয়ে বায়না ধরেছিল, তাই ছোট্ট টিপ করলাম। তো দেখো এই আজকে দীঘার সেকেন্ড দিন। তো কালকে তোমাদের সঙ্গে কি রান্না বান্না হয়েছে শেয়ার করতে পারেন, কারণ অনেকটা দেরি করে এসেছিলাম। তো কালকে মাংস ভাত হয়েছিল। তো আজকে সবাই ওরা নিউ দীঘায় চান করতে গেছে। তো দেখো আমাদের এখানে কি কি রান্না হচ্ছে, তোমাদের দাদাভাই রান্না করছে, আমি আরও আছি, আমরা একটু চান করতে যাব। তো রান্নাটা সেরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা এখানে রান্না করে এসে খাচ্ছি। দেখো আমার কিচেন রুম এটা, বুঝতে পারছো? বুঝতে পারছো? খুব সুন্দর। তো আমরা এখানে রান্না করছি এখন তোমার দাদাভাই, আমি কিছু করিনি, আমি একটু ওকে হেল্প করলাম, পকোড়া ভাজবে তো ওই করে একটু হেল্প করে দিলাম। তো কি রান্না করছি তোমাদের দেখে, মানে ভাত হয়ে গেছে। তো আমি তো 9 জন এসছি, এই দেখো ভাত হয়ে গেছে, ইলিশ মাছের তরকারি হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এদিকে হয়ে গেছে, এদিকে রাত্রির জন্য হচ্ছে। আর এদিকে এই দেখো আমাদের দাদাভাই ব্যাক পাঁপড় ভাজছে, আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, ব্যাক পাঁপড় ভাজছে। এদিকে হয়েছে এই দেখেছো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এইদিকে হয়েছে চাটনি, বুঝেছো বন্ধুরা? তো আর সকালে হয়েছিল লুচি আর তরকারি, বুঝতে পারছো? এখানে হবে চিকেন পকোড়া। তো হবে সব মাখিয়ে রেখেছি, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভাজবে, এক্ষুনি ভেজে রাখবে। তো বন্ধুরা চলো আবার সমুদ্রে গিয়ে দেখা হবে। তো এই দেখতে পাচ্ছ আমি দোলার মধ্যে বসে আছি, এই সামনেটা এটাই হচ্ছে আমাদের হোটেলের হচ্ছে সামনেটা। তো দেখো এবার দুজনে চলে এসেছি, আমরা তো হয়ে এসেছি ওল্ড দীঘায় স্নান করতে। এখানে বেশি জন স্নান করে না, স্নান করে সামনে, কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী ছিলেন বলে যে রাস্তা দিয়ে অনেক ঘুরে ঘুরে যেতে হবে, ওই জন্য আমি যাইনি। তাছাড়া আমি তো চান করবোই না, আমার তো প্রচণ্ড ঠান্ডা, উড়ে বাবরে যা জল ঠান্ডা। আমি শুধু জল নিয়ে খেলা করব, হই হই করবো একটু। তোমাদের দাদাভাই অনেকটা দূরে চলে গেছে, দেখো ছেলে বারণ করে গেল, বাবা বেশি দূরে যাবে না, এখানে লোকজন নেই। উনি তো কথা শুনবেন, ওই দেখো কত দূরে গেছে স্নান করেছে। আর আমি দেখো এখানের মধ্যে বালি নিয়ে খেলা করছি, একটু আই লাভ ইউ দীঘা লিখছি, এইসব করে আমি সময় কাটাচ্ছি, আর সে জলে মস্তি করছে, আমি জলে নামিনি। এই দেখো আমি কেমন ঢং করছি দেখো না, ও নিজের মধ্যে নিজে একা একাই করছি, কেউ নেই, তারা তো সেদিকে সব নিউ দীঘায় চান করতে গেছে, আমার দ্বারাই অসম্ভব বাবা, আমি যাইনি কো। আর আমি তো স্নান করবো না, আমার প্রচণ্ড ঠান্ডা, উড়ি বাবরে বাপ। তো নিজের মধ্যে খুব আনন্দ করলাম, নিজে মনটা খুব ভালো লাগলো। ওই দেখো না কি কাণ্ড করছি। তো যাই হোক সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া সারা অনেকক্ষণ আগে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এই যে
হোটেলটা দেখছো, এই হোটেলটাই মুখ্যমন্ত্রী ছিলেন, আর এর সামনের পার্কটাই উদ্বোধন করতে এসেছিলেন, আর মন্দিরটা দেখতে এসেছিলেন। তো দেখো আমি এখনও একটু সমুদ্রের ধারে বসে আছি, কিন্তু কি ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে, বেশ রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু যা ঠান্ডা করছে, আমি বলি যে দূর বাবা তোরা থাকলে যাবো, কাছেই আমাদের হোটেলটা, বেশি দূরে নয়, ওইখানেই আমরা ছিলাম। তো এই দেখো এই পার্কটা যে উদ্বোধন করতে এসেছিলো তারই সামান্য কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুরোটা আর শেয়ার করি না, অনেক ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। কারণ আমরা ছোট ক্রিয়েটার, তোমরা কি আর আমাদের ভিডিওটাকে সেরকম সুন্দর করে দেখবে না তো বলো? তাই জন্য আর ভিডিওটা বেশি বাড়াইনি, অল্প করে ছোট্ট মতো করে দেখালাম। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে, তো বন্ধুরা কালকে দীঘা থেকে বাড়ি ফিরে যাব। তো দেখতে পাচ্ছ আমরা এখন সকলে মিলে বসে, দেখো সকলে আমরা যতজন এসেছিল, আজকে আমার খুব খুব ভালো লাগছে, পুরো পরিবারটা আমার সাথে আছে। তো কালকের জন্য একটু মন খারাপ হচ্ছে, তো কালকে তো বাড়ি ফেরার পালা, দুদিনে তো কালকে বাড়ি ফিরে যাব, আর সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে না। তো তার জন্যে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো দিদি ভাইয়ের পাশে থেকে একটু সাথে থেকো। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি।